আমি যদি প্রধানমন্ত্রী হই সপ্তাহে একদিনের বেশি টেলিভিশনে অন্তত আমার চেহারা দেখবেন না। বাংলাদেশ থেকে অবৈধ উপায়ে সুবিধা নিতে নিতে অনেক ত্যাগ স্বীকার করেছে বাকশালের প্রতিষ্ঠাতা শেখ মুজিবের পরিবার। লেডি হিটলার হাসিনা পরকীয়ার সাথে সাথে দেশ ত্যাগ করেছেন। তার ভাগ্নি টিউলিপ সিদ্দিক ব্রিটিশ সংসদ থেকে পদত্যাগ করেছেন। ছেলে সজীব ওয়াজেদ জয় তার আমেরিকান স্ত্রীকে ত্যাগ করেছেন। কন্যা পুতুলও তার স্বামীকে ত্যাগ করেছেন। ত্যাগের মধ্য দিয়েই যাচ্ছে এই পরিবারটি। গুঞ্জন রয়েছে মুন্সিগঞ্জ হরগঙ্গা কলেজ ছাত্র সংসদের ভিপি তরুণ যুবক মৃণাল কান্তি দাসের সাথে গভীর প্রেমে মত্ত ছিলেন হাসিনা। ওয়াজেদ মিয়ার সাথে বিয়ের পরও পরকীয়ায় লিপ্ত ছিলেন তিনি। নিয়মিত রুটিন মাফিকভাবে চকচকে শাড়ি ও ব্লাউজ পরে খুব পরিপাটি হয়ে গাড়ি নিয়ে মৃণালের সাথে দেখা করতে যেতেন হাসিনা। ঘন্টা দুয়েক সময় কাটিয়ে আবার ফিরেও আসতেন। শুধু ওই সময়ে ওই অজ্ঞাত স্থানে যাওয়া ছাড়া কখনোই জিপ গাড়ি নিয়ে একা বের হতেন না স্বৈরাচারী হাসিনা। এদিকে বাংলাদেশ থেকে সুবিধা নিতে গিয়ে ফেসে গেছেন স্বৈরাচার হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক। আবার অনেকেই টিউলিপের মা রেহেনাকে হাসিনার চেয়েও বেশি দুর্নীতিবাজ বলছেন। বাংলাদেশে যত আর্থিক কেলেঙ্কারি হয়েছে সবকটির সাথেই রেহেনা জড়িত বলে অভিযোগ রয়েছে। আশ্চর্যের বিষয় হলো পৃথিবীর সব থেকে দামি এলাকা হ্যাম্পিটনের ফগলিনে রেহেনার বাড়ি। কিভাবে পেলেন তিনি এই বাড়ি? কোথা থেকেই আসলো বা এত টাকা? বলা হচ্ছে বাংলাদেশ থেকে শেখ পরিবার যত টাকা লুট করেছে তাতে নাকি 40টিরও বেশি পদ্মা সেতু তৈরি করা যেত। সবচেয়ে মজার বিষয় হলো জুলাই আগস্ট আন্দোলনের পর সামনে আসে জয়ের স্ত্রী ত্যাগের খবরটি। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন তদন্ত করতে গিয়ে ক্রিস্টিন এবং জয়ের ব্যাংক হিসাবে সন্দেহজনক ব্যাংক কার্যক্রমের তথ্য পায়। আর সেই তথ্যের ভুল ধরাতে গিয়ে জয় জানান স্ত্রীর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। তিনি নাকি 3 বছর ধরে স্ত্রীর সঙ্গে এক ছাদের নিচে থাকছেন না। গেল 15 বছর স্বৈরাচারী হাসিনা নিজের ক্ষমতার দাপট এতটাই দেখিয়েছে যে তার হুকুম ছাড়া গাছের একটা পাতাও নড়ত না। অবস্থা এমন হয়েছিল জমি দখল, গুম কিংবা খুন বিচার চাইতে হলে যেতে হতো শেখ হাসিনার কাছেই। মুজিব কন্যা হাসিনার 15 বছরের অপশাসনে ভাগ্যের বদল হয়নি বাংলাদেশেরও। অথচ তিনি একের পর এক গল্প শুনিয়েছেন উন্নয়নের। তিনি এমনও বলেছেন হাসিনা পালায় না, মানুষের ভোট ছাড়া ক্ষমতায় যায় না। অথচ তিনি পালিয়ে গেছেন প্রভুর দেশ ভারতে। ইয়াসিন আলী, সোনালী নিউজ, ঢাকা।